হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এবার গরমের ছুটিতে বেড়াতে গেছিলাম, তো সেই বেড়ানোর ভিডিও নিয়েই আবার আজকের ভিডিও। তো আমরা গিয়েছিলাম এবার সাউথ ডাকোটা আর ওয়াইওমিং স্টেট, এই দুটো। তো প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে এটা হচ্ছে মিনিটম্যান মিসাইল ন্যাশনাল হিস্টোরিক সাইট। তো এখানে একটা মিসাইল রাখা আছে, যেটা কোল্ড ওয়ার হয়েছিল সেইটার ইতিহাস বহন করে। আর এটা এখন জনসাধারণের দেখার জন্য মানে ভিজিটিং প্লেস হিসেবে ব্যবহার করা হয়, সবাই আর কি দেখতে যেতে পারে এইটাকে। তো এইটাই ছিল একদম মানে একদম আশেপাশে কিচ্ছু ছিল না ধারের কাছে, তো একদম ফাঁকা জায়গার মধ্যে এটা তো রাখা ছিল। আর দূরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্য একটা ন্যাশনাল পার্ক, সেটা আমরা পরে গেছিলাম, পরে বলছি সেটা। তো এইখানে আমরা কিছুক্ষণ এটা দেখলাম, আর কন্ট্রোল সেন্টার ছিল তার ওখানেই। তারপর কিভাবে এটা ব্যবহার হতো আর কি, সমস্ত কিছু এখানে পয়েন্ট করে বোঝানো ছিল। তো এইটা আমাদের প্রথম ছিল। আমরা যেহেতু রোড ট্রিপ করেছিলাম, তো আমরা 3 জুলাই বেরিয়েছিলাম। তো মাঝখানে দিন আমরা মানে সেই দিন কিছুটা গাড়ি চালিয়ে তারপর রেস্ট নিয়ে পরের দিন আবার স্টার্ট করেছিলাম। আর এটা হচ্ছে ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্ক, তারপরেই আর কি এই স্পটটা পড়েছিল। ওইখান থেকে যেটা আমি জুম করে দেখিয়েছিলাম সেটাই হচ্ছে এই স্পটটা। এটা এটা একটা ন্যাশনাল পার্ক। তো এটা ভীষণ সুন্দর। মানে এত সুন্দরভাবে এই কালারগুলো, এই যে মিনারেলসের জন্য এই কালারগুলো আসে, মানে একটা সুন্দর যেন মনে হয় কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। তো এইটা ছিল মাঝখানে পড়েছিল এটা আমাদের। তো এই দুটোই ছিল আমাদের সাউথ ডাকোটাতে, রাস্তার মধ্যেই পড়েছিল। তো এই দুটো কভার করেছিলাম আমরা। আমরা কিছুটা যাচ্ছিলাম, তারপর কিছুক্ষণ পর পর আমরা একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম বা ভিডিও করছিলাম। এগুলো হচ্ছে একটা একটা সাইড করে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলার জন্য জায়গা থাকে। আমরা সেরকম জায়গা থেকেই আর কি দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এটা আবার রাস্তার ওপারেও যাওয়ার ব্যবস্থা আছে। এখান থেকে আবার কিছু ট্রেলও আছে, যেগুলো কত মাইল সব লেখা আছে এখানে। তো সেগুলো তো অত আমাদের গেলে অনেক দেরি হয়ে যেত, আমাদের পরে জায়গায় যাওয়ার ছিল। তো আমরা অত হাঁটা দিকে যাইনি। তো আমরা সামনাসামনি যেগুলো দেখেছি সেগুলোই অপূর্ব, ভীষণ সুন্দর। আর মানে অনেক কটা মানে অনেকক্ষণ ধরে চলছিল এটা, রাস্তার দুধারেতেই এরকম ছিল। আর এটা মানে কোনো যখন তখন রাস্তার ওপর দিয়ে গেলেই দেখা যায়, এটার জন্য আলাদা করে হয়তো এখানে ঢুকতেও হয় না। এটার কোনো মানে ভিজিটিং এরিয়া বলেও কিছু দেখলাম না যে আমরা সেখানে যাব, গিয়ে কিছু দেখতে পারবো বা জানতে পারবো। তো আমরা এই দূর থেকে দেখতে দেখতে ভাবছিলাম এটা কি, তারপর কাছে যাওয়ার পর দেখলাম এটাই ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্ক বলে। এখানে দূরে কিছু বাইসন দেখা যাচ্ছে, দেখতে কতগুলো দেখলাম শুয়েছিল। তখন আমরা এগুলো ভাবছিলাম কি এগুলো, তারপর অনেক দূর থেকে দেখছিলাম, তারপর জুম করে দেখলাম বাইসন এগুলো। আর রাস্তা থেকে যখন বেরিয়ে এলাম তখন দেখলাম যে ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা এই গেট পেলাম, ব্যাডল্যান্ড ন্যাশনাল পার্ক। এখান থেকে এন্ট্রি, আমরা অন্য দিক থেকে ঢুকেছিলাম। তারপর আমরা গেলাম এখানে ডাউন টাউন যেটা, তো ওখান থেকে খানিকটা দূরেই আর কি ওয়েল ড্রাগস বলে, এটা খুব ফেমাস জায়গা। এখানে এটা হচ্ছে খুব পুরনো, এখানে আর কি বহু পুরনো সব এগুলো আর কি। তো এটা একটা দেখার জায়গা, সমস্ত মানে পুরনো দোকান, মানে কত কম টাকায় জিনিস ছিল এখানে, সেই সব আর কি সব একটা দেখানো আছে এখানে। এখানে কফি দেখাচ্ছে, 5 সেন্টের কফি। তো এইগুলো বহু পুরনো আর কি, এগুলো কিছু কিছু রেখে দিয়েছে এখনো পর্যন্ত, এই যে পুরনো জিনিসগুলো। তারপরে আমরা হোটেলে এসে আমাদের ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার জন্য। সেখানে ছিল হচ্ছে ফলস, আর এই রকম দুদিকে সিনিক বিউটি ছিল।
রাস্তাটা এত সুন্দর ছিল পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে। আর তারপরেই দেখলাম একটা ফলস, সেটার নাম ছিল ব্রাইডাল ভ্যালি ফলস। তো সেটা আমরা দেখে তারপর ওই নদীর ধারটায় মানে সাইড দিয়ে একটা ঝর্ণার জলই বয়ে আসছে, সেইখানে গেলাম। তারপর রাত্রিরে আমরা হোটেলে এসে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি হোটেল ছেড়ে এখানে। তো এই জায়গাটার নাম ছিল র্যাপিড সিটি। তো র্যাপিড সিটি থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। তো এবার আমরা যাব মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল। তো র্যাপিড সিটি থেকে যাওয়ার আগে আমরা এখানে একটু গেলাম এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে ডাউন টাউন র্যাপিড সিটির। এখানে না দূরে দূরে দেখতে আমরা চলার পথেই ভিডিও করেছি, আর নেমে ভিডিও করিনি। এখানে রাস্তার মোড়ে মোড়ে সমস্ত প্রেসিডেন্টের মূর্তি বানানো আছে, বিখ্যাত প্রেসিডেন্টের। একদম সকালবেলা ছিল, তাই জন্য এখানে রাস্তাঘাটে লোকজনও কম। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে, তো ওই জন্য এখানে লোকজন কাউকে দেখা যাচ্ছে না। আর বিকেলবেলায় এখানে বেশ ভালো ভিড় হয়, স্ট্যাচুগুলোর সঙ্গে সবাই অনেকে ফটো তোলে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এই শহরটা থেকে। এই সেই বিখ্যাত জায়গা যেটার জন্য আমরা যাচ্ছি, মাউন্ট রাশমোর। তো দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের গায়ে 4টে বিখ্যাত প্রেসিডেন্টের মূর্তি বানানো হয়েছে। মানে অপূর্ব কাজ, মানে যেটা মানে না দেখলে মানে বিশ্বাস করা যায় না, এত সুন্দর কাজ। তারপর আমরা গাড়ি পার্ক করে এলাম এর ভেতরে। তো এখানে ঢোকার আগে ভিজিটিং সেন্টারে আমরা ঢুকে আর কি ওখানে কিছু জিনিস ছবি আছে, ছবি টবি দেখলাম। তারপর আমরা গেলাম হচ্ছে মাউন্ট রাশমোরের মানে পুরো সামনে থেকে দেখার জন্য। আর এখানে দেখছো সব ফ্ল্যাগগুলো ইউএসএর যে 50টা স্টেট আছে, সেই প্রত্যেকটা স্টেটের এগুলো একটা করে নিজস্ব ফ্ল্যাগ আছে। সেই ফ্ল্যাগগুলোই এখানে লাগানো আছে সমস্ত জায়গাকার। আর নিচে তাদের নাম, স্টেটগুলোর নামও লেখা আছে। আর আমি এখানে যতটা পেরেছি জুম করেছি। তারপর আমরা আসি পাহাড়ের পাশ দিয়ে রাস্তায় তো সেখানে অনেক কটা ছোট ছোট টানেল পড়ছিল, একটার এক এক রকম নাম ছিল। টানেলগুলো ছোট ছোট, কিন্তু টানেল থেকে বেরিয়ে যে ভিউটা পাচ্ছিলাম, বেশ সুন্দর ভিউটা, ভালো লাগছিল দেখতে। আর একটা টানেল থেকে তো বেরিয়ে যেটা প্রথম আমরা রাশমোরের যে 4টে প্রেসিডেন্টের মুখ সেটা দেখা যাচ্ছিল। এটা একটা ছোট গুহা ছিল, ওই রাস্তার মধ্যেই পড়লো। তাই একটু সাইড করে আমরা আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। তারপর আমরা এলাম ক্লাস্টার স্টেট পার্ক। তো সেটাও অনেকটা রাস্তা জুড়েই, মানে রাস্তার উপরেই পড়লো সেখানটায় আর কি স্টেট পার্ক, এটা সাউথ ডাকোটার। তো এরকম সুন্দর ভিউ আর কি, পুরোটাই মানে সিনিক ড্রাইভ আর কি এগুলো।
তো বেশ ভালো লাগছিল যা রাস্তার ধারে এরকম ভিউ পেতে পেতে দেখতে দেখতে যেতে। তো এই আর কি, এইটার নাম হচ্ছে ক্লাস্টার স্টেট পার্ক। তারপর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে ক্রেজি হর্স মেমোরিয়াল, যেটা এখনও তৈরি হচ্ছে। দেখতে পেলাম যেমন রাশমোড়ে দেখালাম যে তোমাদেরকে যেমন দেখালাম সেই জিনিসটাই প্রেসিডেন্টের মূর্তি দিয়ে। এটা হচ্ছে কোনো প্রেসিডেন্টের মূর্তি না, এটা হচ্ছে ক্রেজি হর্স, একজন নেটিভ আমেরিকানের মূর্তি সেখানে তৈরি হচ্ছে। মানে এটা বহুত দিন ধরে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাজ চলছে। তো এটা আমাদের সৌভাগ্য যে কাজ চলা অবস্থায় আমরা দেখতে পেলাম। তো অনেক কাজ এখনো বাকি আছে। এর অরিজিনাল স্ট্যাচুটা ফটো তোলা আছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে শুধু এখনো পর্যন্ত 50%ও কমপ্লিট হয়েছে কিনা। এটার এখনো শুধু মুখটা আর আঙুলগুলোর একটা আঙুলেরই মানে কমপ্লিট হয়েছে। তো এই ছিল। তারপর আমরা এলাম ভিজিটিং সাইড এরিয়াতে। তো এখানে দেখো ওপরে 2020-20 এরকম ছিল, এখন 23-এ এরকম, আর 26-এরটা যেমন দেখালাম। তো এখানে মানে শুধুমাত্র ওইটা নিয়ে, ওই টপিক নিয়েই আর কি সমস্ত ভিজিটিং এরিয়াতে সমস্ত কিছু লেখা, নেটিভ আমেরিকানদের সম্পর্কে সমস্ত কিছু, তাদের বেশভূষা কেমন ছিল, তারা কীভাবে থাকতো, সেই রকম টাইপেরই সমস্ত কিছু এই মিউজিয়াম মতন করে রাখা ছিল এখানে। যেহেতু তারা নিজেরা করছে কোনো রকমের গভর্নমেন্টের সাহায্য ছাড়া, সেই জন্য এটা তৈরি হতে হয়তো অনেক দিন টাইম লাগবে। তবে এখানে আমরা যখন ঢুকলাম, এখানে পার গাড়ি আর কি $35 করে, $35 করে নিচ্ছে তারা। তো সেটা একটা ডোনেশন হিসেবেই আর কি দেয়া। তো এই ডোনেশনের উপরেই এটা চলছে কাজটা। তো যখন কাজ চলে তখন মানে ওয়ার্কার যারা কাজ করে তাদের জন্য ভ্যান আছে, এই ভ্যান ওপরে পুরো উঠে যায়, ওপরে উঠে তারপর তখন কাজ করে। তো তখন কাজ বন্ধ ছিল আমরা যখন গিয়েছিলাম। এখানে সমস্ত তৈরির ফটো ভিডিও সব চলছিল, কিভাবে কবে থেকে এটা শুরু হয়েছে সমস্ত কাজের ভিডিও আর কি চলছিল। তারপর ফটো তোলা আছে, কোন ইঞ্জিনিয়ার্সরা কাজ করেছে তাদের সঙ্গে ছবি তোলা আছে। তো এটা তার বাইরেটাই আর কি, ভিজিটিং সেন্টারের বাইরে। তো আমাদেরকে এই ট্যুরটা করা হয়েছিল একটা বাসে করে নিয়ে গিয়ে, সামনে থেকে ক্রেজি হর্সের সামনে থেকে আমরা দেখেছিলাম। এটা ছিল হচ্ছে ডেভিল টাওয়ার্স ন্যাশনাল মনুমেন্ট। এই ডেভিল টাওয়ার ন্যাশনাল মনুমেন্টটা হচ্ছে ওয়াইমিং স্টেটের মধ্যেই। এর উচ্চতার জন্য পৃথিবী জুড়ে নাম আছে। এর উচ্চতা হচ্ছে 887 ফুট মতন। তো ভীষণ বিশাল বড়, এটা অনেক দূর থেকে তোলা ভিডিও। আর তারপর আমাদের এইটাই ছিল আমাদের শেষ ঘোরা স্পট সেই দিনের মতন। তারপর আমরা দেখলাম এই ছোট্ট একটা প্রাণী, যেটা কুকুরের মতন দেখতে, কাঠবিড়ালি উপজাতিরই এরা। তো এরা মাটির তলায় এরকম গর্ত করে থাকে আর কুই কুই করে ভীষণ আওয়াজ করছিল। এদের নাম পেরি ডগ। তারপর আমরা হোটেলে চলে আসি, সন্ধে হয়ে আসে, আর দূর থেকে পাহাড়টা এত সুন্দর লাগছিল ওপরে। তো আমি খানিকটা ভিডিও করি। এই ছিল আমার আজকের মতন ভিডিও, শেষ করলাম। পরবর্তী ওয়াইমিংয়ের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।